সময়ের দায়িত্ববোধটা আমাদের মাঝে নেই। সময় নিশ্চয়ই অনেক কিছু করতে পারলাম। 2.5 কিলো রাস্তা হেঁটে এসেছি, দৌড়ায়ে, শাড়ি পরে, কারণ আমার পৌঁছাইতে হবে টাইম মতো। নাহলে আজকে এই মুভমেন্ট ফর পাংচুয়ালিটি যে উদ্বোধন অনুষ্ঠান, আমি খুবই খুশি এই বিষয়টাতে, কারণ এটা অনেকভাবে আমাদের কাজে লাগবে। কারণ এই আমাদের দায়িত্ববোধ, সময়ের যে দায়িত্ববোধ, এই সময়ের দায়িত্ববোধটা আমাদের মাঝে নেই। আমরা বলবো যে একটা অনুষ্ঠান দেওয়া হয় 10টায়, অতিথিবৃন্দদের আসতে বলা হয় 10টায়, তারা আসতে আসতে 11:30টা। এখানে আমাদের অনেকগুলো জিনিস খেলাফ হয়। আমাদের কথা দিয়ে দেওয়া এই জিনিসটা খেলাফ হয়। আমাদের ওয়াদা, আমরা অন্যদের আরো টাইম থাকে যে আমরা একটাই প্রোগ্রামটা শেষ করে 2টাতে অন্য কাজে যাব, কিন্তু আপনি 1.5 ঘন্টা দেরিতে আসার ফলে এই অনুষ্ঠানটা আরো 1.5 ঘন্টা পিছিয়ে যায় আপনার জন্য। আপনি দায়িত্ববান ব্যক্তি, আপনি সময়ের দায়িত্বটা পালন করেন না সময় মতো, ওই সময়টা পিছিয়ে যায় সাধারণ মানুষের। আমরা 10টাতে এসে অনুষ্ঠানে পৌঁছাই, কিন্তু আমাদের দায়িত্ববান যে ব্যক্তিগুলো যারা অতিথি থাকে তারা 1.5 ঘন্টা পিছিয়ে আসে। বহু অনুষ্ঠানে আমি এমন দেখেছি। আমার আম্মু প্রতিদিন বলতো, আমি যখন আগে প্রোগ্রামে আসতাম, বিভিন্ন সময় আমি মাঝে মাঝে মাসে 2-1টা প্রোগ্রাম হয় আমি আসি, আম্মু বলে যে আগে যেও না, যাই তো তোমার 2 ঘন্টা বসে থাকতে হবে। কিন্তু আমি মুভমেন্ট ফর পাংচুয়ালিটির যতগুলো প্রোগ্রামে এসেছি, আম্মুকে বলেছি আম্মু আমার 8টায় যাইতে হবে প্রোগ্রাম, আমাকে 7টায় বাসা থেকে বের হতেই হবে, 1 মিনিটও লেট করা যাবে না। আমার যেই দায়িত্ববোধটা, আমি আমার আম্মুকে প্রাউডলি বলতে পারি যে এই মুভমেন্ট ফর পাংচুয়ালিটির মাধ্যমে আমি একদম সময় নিষ্ঠা আমার আম্মুকে বোঝাতে পেরেছি। সেই বিষয়টা আমি নিজে সচেতন হয়েছি। আর এটা এই ধারাবাহিকতা মুভমেন্ট ফর পাংচুয়ালিটির এই যে একটা যুদ্ধ, আমি এটাকে যুদ্ধ হিসাবে, কিন্তু আমরা যে সময়ের মতো যে আসতে পারি না বা গাফিলতি গিয়ে হই, আমরা দায়িত্বমান যে ব্যক্তিবর্গ থাকে, অতিথিবৃন্দ থাকে, তারা নিজেরা গাফিলতি করে যে আমি না গেলে তো অনুষ্ঠান শুরু হচ্ছে না, আমি আমার সময় মতো যাবো। কিন্তু তিনি গোষ্ঠীগত যে সময়ের যে চিন্তাধারাটা, ওই জিনিসটা উনি বুঝতে পারতেছেন না। আমরা এই মুভমেন্ট ফর পাংচুয়ালিটির মাধ্যমে সেই জিনিসটাই বোঝাতে চেষ্টা করছি। তাহলে আমাদের বাংলাদেশ একটা সময় অনেক উন্নত দেশে পরিণত হবে। সময়ের কাজ সময় মতো করলে এর যে বেনিফিট, এর যে উপকারিতা, এটা অনেক দূর এগিয়ে যাবে, আমাদের উন্নতি অনেক দূর হবে। আমি এটা মনে করি। আমি 6 মাসে নিজের মাঝে অনেক পাংচুয়ালিটি লক্ষ্য করেছি। আমি আজকে 8টায় আসার কথা, আমি একটা 5 মিনিট এসে আগে পৌঁছাইছি। আমি 2.5 কিলো রাস্তা হেঁটে এসেছি, দৌড়ায়ে, শাড়ি পরে, কারণ আমার পৌঁছাইতে হবে টাইম মতো। নাহলে সময় নিশ্চয়ই অনেক কিছু করতে পারলাম। এখানে অনেক লিফলেট লাগানো হয়েছে, যার পরে আমি অনেক জ্ঞান অর্জন করতে পেরেছি। এখানে যারা এসেছে তাদেরকে দেখে আমার সময় নিষ্ঠা নিয়ে অনেক আগ্রহ হচ্ছে। আমি এই সময় নিষ্ঠা নিয়ে গর্বিত। আর এখানে যারা এসে আমার এই সম্পর্কে অনেক কিছু বলেছে, তাদের আমি সময় নিষ্ঠা নিয়ে নিজের ব্যাপারটাকে ভাববো এবং সামনে এগিয়ে যেতে চেষ্টা করবো।